বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা হোম টিউটর চ্যানেলের পক্ষ থেকে আরেকটি টেক কোশ্চেনের প্রশ্নের সমাধান নিয়ে এসেছি। আজকে আমাদের টেক কোশ্চেনের বোর্ডের নাম হচ্ছে বরিশাল বোর্ড 2024 সাল। এটা অবশ্য দিনাজপুর বোর্ড 2022 সালেও এসেছিল এই একই কোশ্চেন। আবার দিনাজপুর বোর্ড 2024 সালেরটা এবং ময়মনসিংহ বোর্ড 2024 সালের আজকে সমাধান করব। তো সমাধান করার আগে আমি এখানে পাশে যে নাম্বারগুলো লিখে রেখেছি এটা মূলত এই যে সেন্টেন্সটা এটা মূলত কোন রুলস দ্বারা হবে সেই রুলসটা আমি এখানে লিখে রেখেছি। এখানে দেখা গেল একই রুলস দ্বারা অনেকগুলো সেন্টেন্স হয়, যেমন এই যে একটা 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 অর্থাৎ এ বি অ্যান্ড ডি এই তিনটা হচ্ছে 1 নাম্বার রুল দ্বারা হবে, আর ই এবং সি এই দুইটা হবে 7 নাম্বার রুল দ্বারা। তা আমরা আগে 1 নাম্বার রুলের কাজটা করে নেই। 1 নাম্বার রুল হচ্ছে এই যেখানে আমি লিখে রাখছি 1 নাম্বার রুলটা। এক নাম্বার রুলের মধ্যে আমি দেখি কি আছে। 1 নাম্বার হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে এদের পরে নট বসে এটা কোশ্চেন করতে হবে যদি অ্যাফার্মেটিভ হয়। তো আমরা এখন দেখি যে অ্যাফার্মেটিভ হলে নট বসাবো, আর অ্যাফার্মেটিভ না হলে নট ছাড়াই এটা কোশ্চেন করব। তো আমাদের প্রথম এটা হচ্ছে ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস। তো এটার এখানে এই যে অক্সিলারি ভার্ব আছে ইজ, তাহলে আমরা বসাবো ইজেন্ট। আর ইন্ডাস্ট্রির পরিবর্তে যেহেতু এটা বস্তুবাচক সাবজেক্ট, এটার পরিবর্তে বসাবো ইট। এবার আমরা এটা কোশ্চেনটা করে ফেলি। ইজেন্ট ইট, কারণ এটা অক্সিলারি ভার্ব ছিল, অক্সিলারি ভার্বের পরে নট এবং তারপর সাবজেক্ট। দ্বিতীয়টা একই রকম, এখানে অক্সিলারি ভার্ব আছে আর থাকলে আমরা যেহেতু এটা অ্যাফার্মেটিভ আরএন্ট বসাবো। আর ইন্ডাস্ট্রিয়াস আর থাকাতে এটা এমনিতেই বোঝা যাচ্ছে যে এই সাবজেক্টটা প্লুরাল। আর ইন্ডাস্ট্রিয়াস মূলত পরিশ্রমী বোঝায়, দি বসালে জাতি বোঝায়। অতএব ইন্ডাস্ট্রিয়াস বলতে এখানে অনেক মানুষ বোঝাচ্ছে, একটা মানুষ যারা পরিশ্রমী, সারা বিশ্বের যে কোনো প্রান্তে থাকা পরিশ্রমী মানুষরাই প্রসপারাস হয়, সমৃদ্ধশালী হয়। তো যেহেতু আর আছে আমরা এখানে আরএন্ট বসাবো। আরএন্ট দে, যেহেতু এখানে দে আছে এটা প্লুরাল সাবজেক্ট, এই জন্য এটার পরিবর্তে লিখবো দে। এই আরেকটা আমরা আছে, সেটা হচ্ছে ডি নাম্বারে, আমরা এটা করে নেই। ডি নাম্বারে আছে কি এই যে ইজ, অক্সিলারি ভার্ব আছে, আর এখানে নট বসাতে হবে। পাশাপাশি আইডলনেস হচ্ছে এই প্রথমটার মতো বস্তুবাচক একটা সাবজেক্ট, এটার পরিবর্তে বসবে ইট। তাহলে আমরা এটার পরিবর্তে লিখবো ইজেন্ট ইট। ইজেন্ট ইট। এবার 7 নাম্বারে দেখি কি সমস্যা আছে। আমরা দেখি এরকম, এই যে এখানে দিনাজপুর বোর্ডের ডি এবং ই নাম্বারে একই 1 নাম্বার রুল হবে। আমরা 1 নাম্বার রুলগুলো করে নিই। এই যে এখানে অক্সিলারি ভার্ব আছে, তো অক্সিলারি ভার্বের পরে নট বসাবো। আর টেলিং লাইজ হচ্ছে সাবজেক্ট, যদিও এটা দেখতে লাইজ সেটা প্লুরাল মনে হয়, কিন্তু এটার মূল সাবজেক্ট হচ্ছে এটা টেলিং লাইজ, মিথ্যা বলা। তো মিথ্যাই হচ্ছে এই টেলিং, হচ্ছে সাবজেক্ট। এটা হলো ইজেন্ট ইট। ব্যাস। এবার হচ্ছে হাউ নাইস দ্য বার্ড ইজ, এখানে অক্সিলারি ভার্ব আছে ইজ, আর সাবজেক্ট হচ্ছে দ্য বার্ড। তো আমরা এখানে ইজ আছে যেহেতু অক্সিলারি ভার্ব, ইজের পরে নট বসাবো, পাশাপাশি দ্য বার্ডের পরিবর্তে ইট বসিয়ে দেবো। ইজেন্ট ইট। আমি আশা করি স্টুডেন্টরা বুঝতে পারতেছো যে কোথা থেকে কী হচ্ছে। ময়মনসিংহ বোর্ড 2024 সালেও এই একটা আছে 1 নাম্বার রুল সাপোর্ট করে, সেটা হচ্ছে কি এটাতে অক্সিলারি ভার্ব আছে, এই ইজ আছে। তাহলে আমরা এখানে ইজের সাথে নট দেবো, আবার প্যাট্রিয়টিজমের পরিবর্তে আমরা দেবো, এটা বস্তুবাচক সাবজেক্ট, এটা একটা ফিলিং, তো এটার পরিবর্তে দেব ইট। ইজেন্ট ইট। ব্যাস, 1 নাম্বার রুলের ইয়েটা আমাদের হয়ে গেল। এবার আমরা দেখি
এরপরে 2 নাম্বার রুল কোনটাতে দেয়া আছে 2 এই যে এভরিবডি হেটস হিম এভরিবডি হেটস দেম 2 এর আরেকটা ব্যবহার আছে এটাতে ওয়াইজ পিপল টিচ আস টু লাভ আওয়ার ওন কান্ট্রি আরেকটা আছে সাম পিপল ফরগেট ইট এই 2 দুইটা এই একটা 3টা এখানে 2 নাম্বার নাই তো আমরা এই 2 নাম্বারটা এখানে দেখি এটা 2 আর 4 সাপোর্ট দেবে এখন 2 আর 4 এ আমরা একটু দেখে নিই যে কি আছে 2 আর 4 এ 2 হচ্ছে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুসারে ডু ডাজ অথবা ডিড বসাতে হবে এটা কোশ্চেন করার জন্য আর 4 নাম্বার হচ্ছে এভরিওয়ান এভরিবডি সামওয়ান সামবডি নো ওয়ান নান নোবডি এনিওয়ান এনিবডি ইত্যাদি থাকলে সাবজেক্ট হিসেবে দে বসাতে হবে অর্থাৎ এটা সাবজেক্ট অফ প্লুরাল হবে তো আমরা একটা কাজ করি এখানে এটা লিখে নেই এই এটাতে এটা হচ্ছে এটা সাবজেক্ট অফ প্লুরাল হবে তো এখানে এই যে ভার্বের সাথে এস আছে যদি ভার্বের সাথে এস আছে আমি মনে মনে ধরে নেব যে আমার এই সাবজেক্টটা মূলত দে এখন সিঙ্গুলার হওয়াতে ভার্বের সাথে এস বাই এস হয় কিন্তু যখন এটা প্লুরাল হয়ে যাবে তখন আর ভার্বের সাথে এস বাই এস হবে না তাহলে আমি মনে মনে ধরে নিই যে এখানে এস নাই এটা মূল ভার্ব দেয়া আছে এবং এটা দে দেয়া আছে তো এটা যদি দে হয় এটা মূল ভার্ব তাহলে এখানে মূল ভার্ব থাকলে আমরা দেব ডোন্ট আর এখানে দে হবে ডোন্ট দে ডোন্ট দে অর্থাৎ দে থাকলে আমাদেরকে প্লুরাল সাবজেক্ট ধরতে হয় এবং প্লুরাল সাবজেক্টের কারণে এটাতে এস বাই এস ধরা যাবে না এটাতে আমাদের ডো নট ধরতে হবে আর এভরিবডির পরিবর্তে দে বসে যাবে 2 আর 4 আর নাই 2 শুধু একটাই দুইটাই 4-এর একটা তো এখানেও এই যে আমাদের মূল ভাব দেয়া আছে টিচ টিচ অত শিক্ষা দেয়া মূল ভাব থাকলে তো ডোন্ট হবে আর এই সাবজেক্ট হচ্ছে প্লুরাল ওয়াইজ পিপল তাহলে আমরা এখানে লিখে নেব যেহেতু এটা মূল ভাব ডোন্ট দে মূলত 2 নাম্বার হচ্ছে যেগুলোতে অক্সিলারি ভার্ব নাই সেগুলো আমরা 2 নাম্বার দ্বারা করি এই যে আরেকটা 2 নাম্বার আছে সাম পিপল ফরগেট ইট এখানেও হয়েছে সাম পিপল এটা প্লুরাল আর প্লুরাল যেটা আমরা এখানেই দেখতে পাচ্ছি এই যে এখানে মূল ভার্ব দেওয়া আছে যদি সিঙ্গুলার হতো তাহলে এই ভার্বের সাথে অ্যাজ বেস থাকতো যেহেতু এটা মূল ভার্ব তাহলে আমরা এখানে লিখব ডোন্ট ডোন্ট দে সাম পিপল তো এমনিতেই প্লুরাল সাম পিপল লেখাতে এটা হবে ডোন্ট দে এবার 2 নাম্বারের এইগুলো শেষ হয়ে গেল আরেকটা 2 নাম্বার আছে 2 আর 14 আচ্ছা এটা 14 এর বিষয়টা কি 2 নাম্বার হচ্ছে এখানে উই শুড রিমেম্বার দ্যাট মাদারল্যান্ড ইজ অ্যাবাভ এভরিথিং এটা অবশ্য উই শুড রিমেম্বার দ্যাট এটা 2 এর কোনো কাজ নেই এটা 14 রুল দ্বারা করতে হবে এবার 14 রুলটা কি 14 কি লেখা আছে কমপ্লেক্স সেন্টেন্স থাকলে কমপ্লেক্স অংশটুকু কোয়েশ্চেন করা যাবে না সিম্পল অংশটুকু কোয়েশ্চেন করতে হবে অর্থাৎ এই যে এই বাক্যটাতে প্রিন্সিপাল ক্লোজ এবং সাবঅর্ডিনেট ক্লোজ দুইটা পার্ট আছে এই অংশটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ আর এই দ্যাট সহ এই অংশটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লোজ তো আমাদেরকে কোয়েশ্চেন করার সময় সাবঅর্ডিনেট যে ক্লোজ এটা করা যাবে না এটা করা যায় না এটাকে করতে হবে কোয়েশ্চেনের জন্য তো এখানে আমাদের আসে এই যে অক্সিলারি ভার্ব আছে শুড তাহলে আমরা এখানে শুডেন্ট লিখব শুড যেহেতু আছে শুডেন্ট আর সাবজেক্ট হিসেবে তো উই আসি শুডেন্ট উই তাহলে এটাকে আমরা শুডেন্ট উই এটাও কমপ্লিট হয়ে গেল আর এটা হচ্ছে 16 নাম্বার এবার 16 নাম্বারে দেখি 16 নাম্বারের রুলটা একটু জটিল 16 নাম্বারের রুলটা ছিল থিঙ্ক দ্যাট হোপ দ্যাট বিলিভ দ্যাট নো দ্যাট এগুলো থাকলে দ্বিতীয় সেন্টেন্সটি কোয়েশ্চেন করতে হবে অর্থাৎ একটু আগে আমরা যেটা বলেছি যে রুলটা এটার একটু ব্যতিক্রম যে আমরা যে এখানে বলছিলাম যে সি নাম্বারে যে এই যে দ্যাট সহ যে সাবঅর্ডিনেট ক্লোজ যে অংশটুকু এটা মূলত কোয়েশ্চেন করা যাবে না কিন্তু একটু ব্যতিক্রম হচ্ছে এই ক্ষেত্রে এই যে যেখানে যদি হোপ দেয়া থাকে থিঙ্ক বিলিভ এগুলো দেয়া থাকলে এই অংশটা কোয়েশ্চেন হবে না এই সাবঅর্ডিনেট অংশটাই কোয়েশ্চেন হবে এই অংশটা
এই অংশটা ট্যাগ কোশ্চেন হবে। তাহলে এই অংশটা যদি ট্যাগ কোশ্চেন হয়, এখানে তো অক্সিলারি ভার্ব আছে, অক্সিলারি ভার্ব থাকলে আমরা এটার সাথে নট বসাবো, আর এই এভরিবডি থাকলে এখানে দে বসবে। এটা আমাদের ইয়েতে লেখা আছে, এভরিবডি থাকলে দে বসবে। এই যে এভরিওয়ান, এভরিবডি থাকলে দে বসবে। তো আমরা একটা কাজ করি, এখানে উইলের সাথে আমরা নট বসাবো। উইলের সাথে নট বসালে ওন্ট হয়ে যায়, ওন্ট দে। তো আমরা দেখতে দেখতে ময়মনসিংহ বোর্ডের 5টা হয়ে গেল, দিনাজপুর বোর্ডের 3টা হয়ে গেছে, আমাদের আরও 2টা বাকি আছে। এইটা অবশ্য নান ক্যান সলভ দ্য প্রবলেম, এটা 1-4-এর সাথে মিলেছে। 1 নাম্বার হচ্ছে এখানে অক্সিলারি ভার্ব আছে ক্যান, আর 4 নাম্বার রুল হচ্ছে এই যে আমাদের নান দেয়া আছে, নান দেয়া থাকলে এখানে সাবজেক্ট হিসেবে দে বসবে। তো নান দেয়া থাকলে নট আর লেখা যাবে না, আমরা এটাকে ক্যান লিখে আগে ক্যান দে, যেহেতু এটা অলরেডি নেগেটিভ তাহলে এখানে নট হবে না, নানের পরিবর্তে বসবে দে, আর ক্যান তো অক্সিলারি ভার্ব দেই আছে। আর এটা হচ্ছে 5 নাম্বার রুল সাপোর্ট দেবে। এখানে লেটস আছে, মূলত লেটস থাকলে 5 নাম্বার রুল লেখা আছে, লেটস বা লেটাস থাকলে এটা শেলই লিখতে হয় এটা কোশ্চেনের জন্য। তাহলে আমরা এখানে শেলই বসিয়ে দেব। শেলই হয়ে গেল। এবার বাকি হচ্ছে এই মাত্র 2টা, সি আর ই নাম্বার, এই 2টা 7 নাম্বার রুল সাপোর্ট দেবে। এবার 7 নাম্বার রুলে কী দেয়া আছে? 7 নাম্বার রুলে দেওয়া আছে সেন্টেন্সে হার্ডলি, স্ক্যারসলি, সেলডম, রেয়ারলি, ফিউ, লিটল ইত্যাদি থাকলে নট বসাতে হবে না। বাকি কাজটা আমরা অ্যাজ ইউজুয়াল করব, নট বসানো যাবে না, নট বসানোর দরকার নাই। তাহলে এখানে হার্ডলি থাকলে নট আর হবে না, এখানে দেওয়া আছে মূল ভাব, এখানে অক্সিলারি ভাব নাই। যদি অক্সিলারি ভাব না থাকে তাহলে ডু, ডাজ অথবা ডিডের সাহায্য নিতে হবে। মূল ভাব যদি দেওয়া আছে আমরা এখানে ডু দিয়ে লিখব। এখন যেহেতু হার্ডলি থাকলে নট হবে না, তাহলে শুধু ডু, আর সাবজেক্ট হচ্ছে দে। এখানে হচ্ছে কি সেলডম, প্রসপার, এখানেও মূল ভাব দেওয়া আছে এই যে প্রসপার। তো এখানে সেলডম থাকাতে এটা নট হবে না। তো এই যে এখানে আইডল লেখা আছে, এটা অনেকটা এরকম এই সাবজেক্টের মতো। ইন্ডাস্ট্রিয়াল বলতে যেমন জাতিদের বোঝায়, আইডল বলতেও জাতিদের বোঝায়। তো জাতি বলতে তার একজন দুজনে হয় না, অনেক। তো সেই ক্ষেত্রে এখানে আমাদের হবে এটাকে প্লুরাল ধরে নিতে হবে। এটা প্লুরালি, থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বেস থাকতো, যেহেতু এটা মূল ভাব। তো আমরা এখানে ধরবো ডোন্ট, না সরি ডোন্ট, নট তো হবে না, ডু দে। বাস, তো আমাদের এখন বরিশাল বোর্ডের বা দিনাজপুর বোর্ড 2022 সালেরটা, বরিশাল বোর্ড 2024 সালেরটাও কমপ্লিট হয়ে গেল, দিনাজপুর বোর্ড 2024 সালেরটাও কমপ্লিট, আর ময়মনসিংহ বোর্ড 2024 সালেরটাও কমপ্লিট। একটু আমরা এলোমেলো করে লেখা হয়েছে, একটু রুলসগুলো মিলিয়ে আমরা লিখছি। তো এই জন্য আর কি একটু হতে পারে। আমি আশা করি স্টুডেন্টরা যদি ভালো করে এই রুলসগুলো সাথে সাথে একটু প্র্যাকটিস করে, ইনশাল্লাহ প্রত্যেকে ভালো করতে পারবে। এক কোশ্চেনে ভালো না করার একটা ব্যর্থতা। এই জন্য হচ্ছে কি এই জিনিসগুলো ছোটো ছোটো বিষয়, এগুলোতে ভালো মার্কস পেতে হবে ভালো করার জন্য। যারা গুড কোশ্চেন, গুড স্টুডেন্ট আছে তাদের তো অবশ্যই ভালো করতে হবে ভালো মার্কস পাওয়ার জন্য, তাদের কম্পিটিশন তো খুব হাই। তো সবার যাতে উপকার হয় এজন্য চেষ্টা করি। সবার মঙ্গল কামনা করি। আজকে এ পর্যন্তই ক্লাস। ধন্যবাদ সবাইকে।